আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফার ৩৯ নম্বর ছাত্র। কয় নম্বর ছাত্র? ৩৯ নম্বর ছাত্র। যৌবনকালে ফুর্তিবাজ ছিলেন, হারমোনিয়াম বাজাইতেন যৌবনকালে। কি যন্ত্রণা! এগুলো বন্ধ করা, কথাবার্তা বন্ধ করা। যৌবন মাশাআল্লাহ এখন অন্যরকম লাগতেছে যে বক্তার আওয়াজ শুনলে পরে শ্রোতা আসা শুরু হয়, এরকম। এইটা আবার অনেকদিন পরে দেখতেছি। যাই হোক, তো যৌবনকালে ফুর্তিবাজ ছিলেন, হারমোনিয়াম বাজাইতেন, কিন্তু বদমাশ ছিলেন না। যুবকরা শুনো, বদমাশ ছিলেন, ভিতর ভালো ছিল। যৌবন একটু ফুর্তি ফাত্তা করা, আড্ডা উড্ডা দেওয়া হইতেই পারে, এটা সবাই দেয়, উনিও দিতেন। কেউ কেউ ছোটবেলা সুফি হয়ে যায়, একেবারে ছোটকালে দুষ্টুমি করে না সুফি, এটা পরে বেশি খারাপ হয়, অনেক আছে। এই সময়ে কিন্তু একটু ফুর্তি ফার্তা করা ভালো। আমার উস্তাদ আল্লামা কাজী মোতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলী বলতেন, ছাত্র দুষ্ট হবে, বদমাশ হবে না। ওনার মানে ভরাট কণ্ঠে কথা বলতেন, তো বলতেন ছাত্র দুষ্ট হবে, বদমাশ হবে না। তো দুষ্ট হতে পারে। আপনাদেরকে এক মজার কাহিনী শুনে, এক সাহাবী ছিলেন বড় দুষ্ট, নবীজির সাহাবী, দুষ্টুমি করতেন। বেলালে হাফসি ওনারে বলছেন, বেলাল কি খিদা লাগছে রে ভাই, তোমার কাছে খেজুর আছে, আমার কটা খেজুর দাও। এই খেজুর নবীজির, নবীজির কেশিয়ার তো বেলাল, ট্রেজারার, বুঝলেন তো, ট্রেজারার। নবীজির টাকা পয়সাও বেলালের কাছে থাকতো, খাবার দাবারও বেলালের কাছে থাকতো। নবীজি বলেন, আমার আর বেলালের উপর দিয়া এমন 30 দিন গেছে, যে 30 দিন আমার আর বেলালের কিচ্ছু নাই, ইল্লা মা ইউআরিহি ইবিতু বিলাল, কেবলমাত্র বেলালের বগলের নিচে যে কয়টা খেজুর, এটাই আমাদের দুইজনের সম্বল ছিল। কন্যা একটু সুবহানাল্লাহ। তো বেলাল নবীজির ট্রেজারার, তো ওনার কাছে খেজুর আছে, বেলাল কয়টা খেজুর দাও, খাবো। বেলাল কাকে, নবীজির খেজুর আমি তোরে দিব না, না দিলে এমন কাণ্ড ঘটাবো, দেখো মজা। কি ঘটাবি, যা পারিস ঘটা। বেলাল কয়ে দিছে। বেলাল কি কারো খাতির করে নাকি? সাংঘাতিক পাওয়ারফুল বেলাল, একমাত্র সাহাবী যে খানায় কাবার ছাদে উঠে আজান দিয়েছেন, একমাত্র সাহাবী, একমাত্র সাহাবী। নবীজি ঘুম, আবু বকর ওমরের সাহস নাই যে ডাক দিবে। বেলাল দেরি হয়ে যাইতেছে, এখনো কেন ওঠে না? নবীজি তো ঘুমাই রয়েছেন, মানে কি মালিকের সাথে কথা কইতেছেন। এটা আবু বকর ওমর বুঝতেছে যে ওনার ঘুম অত কি ঘুম না, এমনি চোখ ঘুমাই রয়েছে, এটা তো সজাগ। ঘুমের মধ্যেও কথাবার্তা চলতে থাকতো। আবু বকর ওমর অন্য মনে মনে বলতেছেন, কি নাকি গল্প চলতেছে, চলুক, আল্লাহ ইচ্ছা করলে সূর্য একটু দেরি করে উঠাইতে পারে, সমস্যা কি, মনে মনে বলতেছে। কিন্তু বেলাল জামাতের টাইম হয়ে গেছে, এখনো আসে না। দরজার কাছে গিয়ে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। নবীজি উঠছেন, ও বেলাল। মওলানা আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ হুজুরের খলিফা, উনি ঘুমাই রইছেন এই মাগরিবের আগে। আজান হয়ে যাবে যাবে ভাব, একজন ডাক দিছে, উঠছেন। কে? হুজুর, নামাজের টাইম। এই মুসাফিরের জন্য জামাত জরুরি নাকি? উনি বলেন কি, যখন ওনার মুড দেখছি আমি দিছি দৌড়, মুসাফিরের উপর তো জামাত কিনা জরুরি না, সে আছে বেচারা একটু ক্লান্ত, রেস্ট নেক, পরে পড়বেন নামাজ, তোর কি হয়েছে? তো নবীজি, আল্লাহ, নবীজির ব্যাপার, নবীজির জন্য আল্লাহ পাক সূর্য 1-1.5 ঘন্টা পরে উঠাইতে পারেন, সমস্যা কি? তো বেলাল কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি লাফ দিয়ে উঠছেন, ও বেলাল। জি ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর কথা তোরে কে শিখাইল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ, এত সুন্দর কথা।
আগামীকাল থেকে আজানের মধ্যে এটারে অ্যাড করে দেয়। এই যে ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওমের কি হয়, উৎপত্তি হয়, এর আগ পর্যন্ত এটা কি ছিল না। বাজার মোবাইল দেখেন, মোবাইল পকেটে রাখেন, হ্যাঁ মোবাইল পকেটে রাখেন, আর কেউ দেখেন না মোবাইল। এখন একটু কষ্ট করে আমারই দেখেন, এটাই সুন্নত না, এটাই সুন্নত। তো সেই বেলাল তারা কইছে, বেলাল খেজুর দাও, নইলে কিন্তু কাণ্ড ঘটাই দেব। তো বেলাল কইছে, কি ঘটাবি ঘটা। করছে কি, একদল লোক যাইতেছে ব্যবসায়ী, একজন গিয়ে কয়ে, আমি একটা গোলাম বেচবো, কিনবা? গোলাম কই? ওই যে কালা। কত দেওয়া লাগবে? 500 দিরহাম, বেশি দেওয়া লাগবে। 500 দিরহাম দিয়ে দিছে, কয়ে নিয়ে যাও। গিয়ে তারা দৌড়ে বেলালে দূরে হাঁটা দিছে। বলে কি, তোমারে বিক্রি করছে, নিয়ে হাঁটা দিছে। হাঁটা দিছে, বেলাল কয়, আরে আমি আজাদ। 500 টাকা দিছি, 500 দিরহাম দিছি, নিয়ে হাঁটা দিছে। এর মধ্যে নবীজি আসছে। বেলাল কে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিয়ে যা, আমারে বিক্রি করে দিছে। কে? ওই যে ও বিক্রি করছে। ভদ্রে দাঁড়ায় দাঁড়ায় কুটকুট করে হাসে, কুটকুট করে হাসে। নবীজি টাকা দিয়ে ছুটেই রাখছে। কি হয়েছে? খেজুর চাইছি, খেজুর দেয়নি। তো দুষ্টুমি করা, একটু এদিক চাইবে বসে, আপনি একটু এদিক চাইবে বসেন, হ্যাঁ একটু এদিক চাইবে বসে। দুষ্টুমি করা এটা খারাপ না, তবে বদমাশ হওয়া খারাপ। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলছিলাম, যে আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনকালে ফুর্তিবাজ ছিলেন, দুষ্টুমি করতেন, কিন্তু বদমাশ ছিলেন। হারমোনিয়াম বাজাইতেন। এই হারমোনিয়াম টানতেছেন, বাজাবেন, বাপ মাও সাথে আছে, বাগানে পিতামাতা সাথে আছে। আজ যেন না দেখি হারমোনিয়াম টানতেছেন, আল্লাহ কোন আওয়াজ টাওয়াজ বের না হয়। আওয়াজ কি বের হয়েছে জানেন? আওয়াজ বের হয়েছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আগামীকাল বলেন আপনারা। আয়াতের তরজমা করতেছি না, সার সংক্ষেপ। তোর কি সময় হয়নি এইসব বাদ দিয়ে আমার কাছে আসার? এই সব কিছু ছেড়ে ছুড়ে তোর রব্বের কাছে ফিরে আসার টাইম কি তোর হয়নি? তো আরবি ভাষা ছিল। বলে যে হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে, বইলে হারমোনিয়াম ভেঙে ফেলেছে। হারমোনিয়াম ভাঙ্গা আব্বা মার সাথে বাড়ি গেছে। বাড়ি গিয়ে বাপ মারে বলে, আব্বু কি আমি ব্যবসা করব। কি কি চাও? আমারে কিছু টাকা দাও। বাপে টাকা দিছে, বেশি না, মাত্র 20,000 দিনার। ভাবছিল কোটিপতি। বুড়া দুই একজন দেখতেছি চাদর টাদর পেছে এমনি ধরছে, ঘুমানের এরাদা করতেছে, তাজা হয়ে যান, মরা মরা কেউ থাকেন না। নবীজির দরবারে গেলে বুড়ারা জোয়ান হয়ে যেত। এখন নবীজি থাকলে কি আর ইয়াহিয়া মাহমুদ এখানে বসত না? এই মজলিসে এসে যদি জোয়ান না হয়, কোথায় গিয়ে জোয়ান হবে? আরে ঠিক কইতে কে কইছে? আমি যা বলতেছি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই মজলিসটা আমি বলিনি, কেউ বলেন নাই, নবীজি বলছেন এটা নিশ্চিত জান্নাতের বাগান। এখন কেউ মরলে, আপনি যদি মরেন, আমি যদি মরি, উনি যদি মরেন, কোনো সন্দেহ নেই। নবীজি বলছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, তোমরা যখন রিয়াদুল জান্নাতের পাশ দিয়ে যাও, খালি হাদিস শুনি, তরজমা শুনি, কিন্তু নিজে উপলব্ধি করি না যে আমি কি নিয়ামতটা পাইছি, আমি এখন কোথায় বসা। নবীজির জুবান দিয়ে আল্লাহ বের করাইতেছেন, যারা এরকম বৈশা যায়, ওই জমিনের টুকরা জমিন থাকে না, ওইটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিই। তো জান্নাতের টুকরা এসে গেছে, আমরা এখন জান্নাতের বাগানে বসা। এখানে বসে কারো মুখ কালা হয়, এখানে বসে কারো মুখ কালা হয়, এখানে বসে তো খুশি হবে। ভুলে যাইনি 20,000 দিনার। ওই 20,000 দিনার নিয়ে চলে গেছে, চলে গেছে। অনেকদিন পরে ফিরে আইছে, টাকা পয়সা কিচ্ছু নাই। এবার শুনেন, টাকা পয়সা কিচ্ছু নাই, মাল সামানা নাই,
বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে তাফসীর করে এক আয়াতের, সে আয়াত হলো 22 পারার 17 পৃষ্ঠার প্রথম আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আমি যে কোরআন শরীফ পড়ছিলাম ওই কোরআন শরীফের 17 পৃষ্ঠা, আর এই কোরআন শরীফের 16 পৃষ্ঠার শেষ আয়াত এই যে দেখাই দিলাম, 16 পৃষ্ঠার শেষ আয়াত। এই আয়াতের তাফসীর কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করে, তাওরাত ও কিতাব, ইনজিল ও কিতাব, জাবুর ও কিতাব, কিন্তু একটাও কালাম না। ইনজিল আল্লাহ ঢাইলা দিছেন, তাওরাত আল্লাহ লিখে দিছেন। সুবহানাল্লাহ কয় না? তাওরাত আল্লাহ পাক নিজে হাতে লিখে দিছেন। কিয়ামতের দিন মুসা আলাইহিস সালামকে আমরা গিয়ে যখন পাম দিব, সে পাম দেওয়ার সময় কিন্তু একটা কথা বলবো, ইন্নাল্লাহা ক্বাদ কাতাবা লাকা বিয়াদিহি আত-তাওরাত, আল্লাহ তাআলা আপনাকে নিজে হাতে তাওরাত লিখে দিয়েছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, আমি লিখে দিছি মুসারে তখতিতে, তক্তা লিখে দিছি। ওইটা মাথায় করে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার হাতের লেখা? জোরে বলেন না, কার হাতের লেখা? আমারে একটা চিঠি দিছিলেন আমার হুজুর আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু আমি কপাল পোড়া, হেফাজত করছিলাম অনেকদিন, পরে কোথায় রাখছি আর মনে নেই। উনি নিজে হাতে চিঠি লিখে আমারে দাওয়াত দিছিলেন খতমে বুখারী মাহফিলে, মালিবাগ মাদ্রাসায় আমি পড়ছি। তো মালিবাগ দিতেছেন কে? আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি উনি। তখন আমার বয়স কত জানেন? তখন আমার বয়স হলো, উলামা একরাম শুনলে বুঝবেন, উনফুয়ামে শাবাবাম নাওরসিরা, কেবল একটু একটু দাড়ি দেখা যায়, মোষ মোটামুটি হয়েছে। বয়স কত? 22 কি 23 এমন এই সময়। ওই চিঠি আমার কাছে কত দামি ছিল, আমার উস্তাদ নিজে লিখে দিছে। এমন উস্তাদ কোটি কোটি বাটলে নবীজির পেশাবের ফেনার সমান হবে না। অমন নবী সারা দুনিয়া একত্রিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আর কোথায়। নবীজি বলেন, ইয়া রাব্বি মা আরাফতুকা হাক্কা মারিফাতিক, হে রব্বে করিম, আমি তোমারে ঠিক মতো চিনতে পারিনি। এত